আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই চুলায় তৈরি করে দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে আমি বেশ বড়সড়ই একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তারপর এই মাছটাকে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কাট করে নিচ্ছি। এপিঠ ওপিঠ দোনো পিঠ দিয়ে আমি এইভাবে ছুরি দিয়ে কাট করে নিয়েছি। এবার মাছ ম্যারিনেশনের জন্য একটা মশলা তৈরি করব। তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, তারপরেতে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, সাথে এক পিস লেবুর রস দিয়ে দিয়েছি, আর এখানে এক চামচ সয়া সসও দিয়ে দিয়েছি। তারপর এই মশলাগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি। এবার মশলাগুলো মাছে মাখিয়ে নিব। মাছে যে কাটা অংশগুলো আছে এই কাটা অংশগুলোতে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দেব। আর হ্যাঁ, অবশ্যই এই মশলাগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এপিঠ ওপিঠ দোনো পিঠ দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলো দিয়ে দিতে হবে। এই মশলাগুলো তুমি যত ভালোভাবে মিশিয়ে নেবে এই বারবিকিউটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। তোমরা চাইলে এই বারবিকিউটা যে কোনো মাছ দিয়েই করে নিতে পারো, তবে মাছের সাইজটা একটু বড় হতে হবে। এবার এই মাছটিকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, আর এই 1 ঘন্টা পর চলে আসলাম মাছটি ভাজার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসাতেই মাছটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা লোতে রেখে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এই মাছটাকে উল্টিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি ঢাকনাটা দিয়ে। আমার এখানে কিছুটা মশলা ছিল, তাই এই পর্যায়ে এই মশলাগুলো আমি আবার এর উপরে আলতো আলতো করে দিয়ে দিচ্ছি। এই বারবিকিউটা করার সময় একদমই তাড়াহুড়া করলে চলবে না। চুলার আঁচটাকে একদম লো আঁচে রেখে এই মাছটাকে ভাজতে হবে। সাইড থেকে তেল নিয়ে এই মাছটার উপরে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছের বারবিকিউর সাথে খাওয়ার জন্য একটা সস বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি একটা হামানদিস্তা নিয়ে এতে 4-5টা কাঁচামরিচ দিয়ে এতে 2-3টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ থেতলে নিয়েছি। এবার একটা লেবুর রস পুরোটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই সসটা ছাড়া মাছের বারবিকিউ খেতে আমার কাছে একদমই অসম্পূর্ণ লাগে। তোমরা মাছের বারবিকিউ বানালে অবশ্যই এই সসটা বানিয়ে নিবে, তাহলে দেখবা বারবিকিউটা খেতে আরও দ্বিগুণ মজার হয়ে যাবে। এবার এই সসটা বানানোর জন্য এর সাথে আমি অ্যাড করছি বিট লবণ আর 1 চামচ চিনি। এবার এই সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিয়েছি, আর একটা বাটিতে এই সসটা নিয়ে নিয়েছি। এবার এদিকে দেখো মাছের বারবিকিউটা প্রায় হয়ে এসেছে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু মাছটা উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাতে হবে, আর একটু পর পর সাইড থেকে তেল নিয়ে এর উপরে ব্রাশ করতে হবে। আমার কাছে ব্রাশ নেই, তাই এটা আমি চামচের সাহায্যে করে নিচ্ছি। এই তো এই পর্যায়ে বারবিকিউটা একদম পুরোপুরিভাবে হয়ে এসেছে। এবার একটা বাটিতে নিয়ে এটাকে সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বারবিকিউটা খেতে খুবই মজার হয়েছে। আশা করি তোমাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।